তুমি তোমাকে এমনভাবে তৈরি করো যেন তোমার পাঁচকুলের মানুষ তোমাকে নিয়ে অহংকার করে। লা আর লোন, লা মানে হলো শূন্য, লোন মানে হলো প্রকৃতি। হোক হিন্দু হোক মুসলমান, লালন শাহর গুরু সিরাজ শাহ, তোমার আল্লাহ দেখতে ঠিক তোমারই মতো, যে সর্বসাধন সিদ্ধি হয় তার যদি গুরু না থাকবে তাহলে তার কথায় মেনে আমরা কেন গুরুর কাছে যাব? উজ্জীবী সাধক উনি। লালনের বাণীগুলো ওইভাবে ছন্দে ছন্দে, তার কারণ আয়না তো মানুষের চেহারায় দেখা যায়। মাওলা আলী আর রাসূল করিম মুসলিমরা এসেছিল, সেই নৃত্যের দিক হলো মৃত্যু। আসলে রিপু ক্রোধ, যেটা আপনি কামে গেলে অন্য রূপে কাজ করেন। প্রেম অস্ত্রটা ভালো করে ব্যবহার শিখতে হবে। আমরা সবাই জানি যে শফি মণ্ডল তিনি এমনই একজন ব্যক্তি যিনি লালনকে লালন করেন অন্তরে, এবং তিনি লালনকে তার গানের মাধ্যমে এবং লালনের যে গানগুলোকে আরও বেশি মানুষের কাছে পৌঁছেছেন, মানুষের অন্তরে লালনের গান দিয়ে তিনি পৌঁছেছেন। সেই লালন সম্পর্কে, লালনের ধর্মবিশ্বাস কিংবা লালনের ধর্মমত সম্পর্কে আপনার মুখ থেকে দু চারটা কথা শুনতে চাই। এটা আসলে জটিল প্রশ্ন, কারণ হলো লালনের কোনো গ্রন্থে এখনো আমরা পাইনি যে সে কোন ধর্মের, জি, বা তার জন্মের পরিচয় আমরা জানি না। তো লা আর লোন দুটি শব্দ। আপনি বললেন লালনকে আমি লালন করি, আসলে সবাই আমরা করি, কারণ হলো লা মানে হলো শূন্য, শূন্য, লা মানে হলো শূন্য, জি, আর লোন মানে হলো প্রকৃতি। প্রকৃতি, হ্যাঁ, প্রকৃতি শূন্যের ভারসাম্য রক্ষা করছে, হ্যাঁ, এমন কিছু হলো, সেটাই হলো লালন। এটাই রূপক। লালন শব্দটা আসলেই একটা রূপক নাম। তো যখন লালন লালন হয়ে গেছে, তখন সব লালন আমাদের মধ্যে চলে এসছে। আমরা সেই লাকে ধারণ করছি লোনের মধ্য দিয়ে। আমরা যখন প্রকৃতি হতে পারছি, তখন লাকে ধারণ করতে পারছি, তা না হলে কিন্তু পাচ্ছে না। এখানে ধর্মের কোনো কথা থাকে না। ধর্ম বর্ণ জাত মত নির্বিশেষে একটু আলাদাভাবে লালনকে আমরা সবসময় দেখি। কারণ হলো লালনের বাণীতে অনেক সময় আমরা বলি যে এটা মানব ধর্ম। পৃথিবীতে মানব ধর্ম বলে কোনো ধর্ম নাই। আচ্ছা, কারণ হলো প্রত্যেকটা ধর্ম আছে, ধর্মের একটা শাস্ত্র আছে, গ্রন্থ আছে। প্রত্যেকটা ধর্মেরই মানবিক দিক যেটা আছে, সেটা নিয়ে সব কিছুর মানবিক দিক নিয়ে লালন ফকির কাজ করেছে। তো সেখানে লালন কি জাত ছিল, কি ধর্ম ছিল, কোত্থেকে বেড়ে উঠেছে, এটা আমার আর জানার কিছু নাই। কারণ হলো সে যখন নিজে বলেনি, ওদিকে আমার উৎসাহিত হওয়ার কিছু নাই। এখন ওই যে ছেলেটা সেই শিশুকালে আমরা পেয়েছি, আমাদের দেশ পেয়েছে, সেই শিশুটা পরে অনেক কিছু লিখে গেছেন। সে একবারও বলে যাননি যে আমি কোন জাত, আমি কোন ধর্মের ছিলাম। এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করছি, মানে বড় পণ্ডিত হওয়ার জন্য, হ্যাঁ, লেখালেখি করার জন্য, আমার করে নেওয়ার জন্য। তো এত বড় একটা শক্তিকে যখন আমি আমার করে নেব, তখন শক্তিটা ছোট হয়ে যাবে। তাই আমি চাই না যে কেউ এই শক্তিটা আমার করে নিক, বা শক্তিটা কারো স্পেসিফিক, কারো স্পেশালভাবে হয়ে যাক, এটাও আমরা চাইনি। তাই লালন লালনের জায়গায় থাক, আমরা লাকে আমরাই ধারণ করি, লালনের জায়গায় থাক। সে হোক হিন্দু হোক মুসলমান, কে কি বলছে এদিকে কান না দিয়ে লালন কি বলেছে আমরা এদিকে নজর দিই বেশি। একজনা বলছে যে লালন শাহর গুরু সিরাজ শাহ, একজনা বলছে লালন শাহর গুরু সেই রাজ শাহ, হ্যাঁ, তাই না? তো এখানে যেখানে লালন ফকির বলছে যে সর্বসাধন সিদ্ধি হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার, হ্যাঁ, গুরু এমনই একটা পাওয়ার, সেই পাওয়ারের সাধনা করতে বলছে লালন ফকির। সেই পাওয়ার যদি তার না থাকে, তাহলে আমি না থাকলে আমি কি করে বুঝবো? তাই লালন ফকিরের নিশ্চয়ই গুরু ছিল, এবং এটা বিশ্বাস করেই তার কথা মেনে আমরা এই গুরু পরম্পরার কাজ করি। সুতরাং তার যে গুরু ছিল না এটা না। আর সেইরাজ শাহ আর সিরাজ শাহ, দুটোই কিন্তু ঠিক, দুটোই ঠিক। কথাটা হলো
সিরাজ শাহ হলো একজন ব্যক্তি, হ্যাঁ এক আকার, আর সেই রাজশাহ হলো নিরাকার। প্রত্যেকটা মানুষই যখন দেহ ত্যাগ করে চলে যান সেই রাজশাহ হয়ে যান। সুতরাং লালনের গুরুও সেই রাজশাহ, আমার গুরুও সেই রাজশাহ, কোনো সমস্যা নাই। কিন্তু গুরু লালনের ছিল, হ্যাঁ হ্যাঁ সিরাজ শাহ তার নাম। তার বাড়ি যেখানেই হোক এটাও নিয়ে আমার কোনো তর্ক নাই। তার যদি গুরু না থাকবে তাহলে তার কথায় মেনে আমরা কেন গুরুর কাছে যাব? গুরু লালনের ছিল। অবশ্যই ছিল। জি, জি। জি। তো লালনের যে রচিত গানগুলো, আপনি যে গানগুলো করেন, সে গানগুলো একেবারে আমাদের সবার জন্য, পৃথিবীর সব মানুষের জন্যই তো গানগুলো রচনা করা, তাই না? তো গানগুলোর কথাগুলো অনেকের কাছে সহজ এবং অনেকের কাছে কঠিন। তো আসলে আপনি যদি সহজ করে, যেহেতু আপনার গানটা গান, অবশ্যই এই গানগুলোকে আপনি ধারণ করেন নিজের অন্তরে, সহজ করে যদি আপনি দু চারটা গানের একটু ছোট্ট করে আমাদের বুঝিয়ে বলতেন সাধারণ মানুষের জন্য, মানে গানের কথাগুলো কি বোঝাতে চেয়েছেন লালন? আচ্ছা, এখানে ব্যাপারটা হলো লালনের প্রত্যেকটা বাণী হলো আত্মসাধনার জন্য। জি। মুজ্জুবি সাধক উনি। মুজ্জুবি আর সালেকি দুটি শব্দ আছে সুফিবাদে। একটা মুজ্জুবি হলো ধ্যান যোগে ঈশ্বরকে ডাকা, সালেকি হলো উচ্চ স্বরে ডাকা, হ্যাঁ কারো মানে দেখিয়ে দেখিয়ে। উনি হলেন মুজ্জুবি। ওনার যতগুলো গান দেখবেন উনি নিজেকেই বেশি বলেছেন, উনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলেন, কাউকে ছোটও করেন না। কাউকে ছোট, সে নিজেকে বারবার দোষী করেছে। যে তার কারণ আমরা জানি যে আমার গুরুর নাম সুলতান ফকির। আমার গুরু পরম্পরাও একটা সিরিজে লালন ফকিরে ঠেকছে। সুতরাং আমরা তার পরম্পরা এবং ঘরানা, আমরা একটার সাথে আরেকটা একেবারে মানে সম্পৃক্ত হয়ে আছি ওই প্রেমের জায়গা দিয়ে। হ্যাঁ। তো সেখানে গুরু পরম্পরা যদি না থাকে তাহলে আমরা লালন ফকিরের কথায় আরেকজনকে গুরুর কথা বলতে পারছি না। এই এক। তার প্রত্যেকটি বাণী হলো ছন্দে। মানুষ নিয়ে বেশি লেখে। হ্যাঁ হ্যাঁ। মানুষ যেরকম একটা ছন্দের সাবজেক্ট। আপনি হাঁটবেন, চলবেন, চোখ, কান, নাক, মুখ যে সুন্দর করে সাজানো আছে ছন্দে। দেখবেন কোরআন শরীফ, প্রত্যেক ধর্মগ্রন্থ ওইভাবে ছন্দে সাজানো। ঠিক লালনের বাণীগুলো ওইভাবে ছন্দে উনি সাজিয়ে রেখেছেন। যখন যেটা যেভাবে কাজে লাগে সে লিখেছে তার ভক্ত এবং তার জন্য। এবং এটা আমাদের জীবনের সাথে যখন মিশে যায় তখন মনে হয়, আমি যখন লালনের গান করি অনেক সময় দেখা যায় মনে হয় যেন আমিই লালন, এরকম মনে হয়। যখন আপনারা প্রশ্ন করেন যে সহজ মানুষ সহজভাবে কিভাবে মানুষ বুঝবে, আসলে সহজ মানুষ কি খুঁজে পাওয়া যায়? তার কারণ আয়না তো মানুষের চেহারায় দেখা যায়, ভিতর তো দেখা যায় না। তাই প্রথম সহজ হলো নিজে সহজ হতে হবে। আমি একটা মানুষ, আমি আমার যত্ন নেব, এটা কিন্তু রাসূল করিম থেকে শুরু করে প্রত্যেকটা মহাপুরুষ বলেছেন। আর প্রথমে বিষয়টা হবে আমি মানুষ। এক, তাহলে আমি মানুষ। এবার সহজ মানুষ ভজার কথা বললো। এবার আমি নিজেকে সহজ করে ফেলে আমি আমাকে বুঝতে থাকবো, আমি আমার যত্ন নেব। তুমি তোমাকে এমনভাবে তৈরি করো যেন তোমার পাঁচ কুলের মানুষ তোমাকে নিয়ে অহংকার করে। তোমার গুরুকুল, তোমার মাতাকুল, তোমার পিতৃকুল, তোমার সমাজ, এরকম বিভিন্ন কুল যেন তোমাকে নিয়ে অহংকার করে। কিন্তু তুমি এমন কিছু হওনি অহংকার করার মতো, তাই তুমি কখনো তোমাকে নিয়ে অহংকার করো না। এটাই হলো লালন। তাই নিজে সহজ হলে, তুমি যখন সহজ হবে তখন একটা সহজ মানুষের দর্শন পাওয়া যাবে। নিজে সহজ না হলে সহজ মানুষ সারাদিন খুঁজেও পাবে না তুমি। আর একটা বিষয় একটু জানতে চাই আমরা, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে সুফিবাদের যে সাজরা শরীফ, সুফিবাদের সাজরা শরীফটা যদি একটু বলতেন আমাদের। সাজরা শরীফ মানে হলো একটা পরম্পরার লিস্ট। যে আমার গুরু, গুরুর গুরু, তার গুরু, এটা গতিটা কোন দিকে যাচ্ছে। তো সুফিবাদের গতি হলো মাওলা আলী আর রাসূল করিম। এই হলো সুফিবাদের গতি, ও পর্যন্ত যা শেষ হয়ে যায়। তো যখন লালন ফকিরের সাজরা শরীফ হয় তখন দুইটি ভাগ হয়। একটা হলো লালন থেকে আলাদা, লালন থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব আছে। কিন্তু লালনের গুরু থেকে ওখানে আর নাই, ওখানে সাম্প্রদায়িক, ওখানে শুধু মুসলিমরাই এসেছিল
যারা ইসলাম প্রচার করতে, হ্যাঁ হ্যাঁ এবং তারা সুফিবাদ ছিল। তো ওটা ছিল ইসলাম, ইসলাম থেকে সুফি, সুফি থেকে বাউল। হ্যাঁ আরেকটা ঘরানা এসছে সনাতন, বৈষ্ণব, সন্ন্যাস হয়ে বাউল। বাউল হ্যাঁ, এই যে দুটো ঘরানা দুই দিকে এসে মিল হয়ে এক জায়গায় হয়ে লালনের সেই ঠিকানাটা হলো, যে ঠিকানাটাই উনি দেহত্যাগ করেছেন, তার সমাধিটা যেখানে আছে আর কি। জি তো সেই জায়গাটায় এসে এমনই একটা মোহনা, সেখানে কোনো ধর্মের কথা আর নাই। ওখানে দেখবেন না কোনো মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা কিচ্ছু নাই। ওখানে শুধু মানুষ ভজন। সে বলছে তোমরা মানুষ ভোজে যে যা করো, গৌর চাঁদ গিয়ে আছে সরে, আর কি গৌর আসবে ফিরে। তোমরা মানুষ ভোজে যেতে হবে। এই যে তিনি যে বলেছেন যে মানুষ ভজলে সোনার মানুষ হবে, হ্যাঁ, এই কথাটার তাৎপর্য মানে আমরা কিভাবে মানুষকে ভজবো কিংবা আমরা কিভাবে প্রথমে সোনার আমি মানুষ সেটা বলছিলাম যে প্রথমে নিজেকে যত্ন নিতে হবে। নিজের যত্ন আপনি নিতে সত্য হবে। না হইলে গুরু সত্য হয় কোন কালে। জি আগে নিজেকে সত্য করতে হবে। হ্যাঁ আমাকে বুঝতে হবে যে এটা আমি মানে অনিত্য, হ্যাঁ 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 আমি একটা নিত্যের দিকে যাচ্ছি। সেই নিত্যের দিক হলো মৃত্যু, যেদিকে মানুষ যেতে চায় না। আমরা কিন্তু সুফিবাদের লোক, মানে এই বৈষ্ণববাদের লোক, আমরা যারা এই পথে হাঁটি তারা এই সত্যের দিকে হাঁটি, এবং এই মেসেজগুলো আমরা পৌঁছে দিই। লালনের যে দর্শন সেখানে তো শুধুমাত্র মানুষকে ভালোবাসার কথাই বলা হয়েছে, মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, যত ক্রোধ আছে কিংবা মানুষের যে ক্ষতি করার যে আশঙ্কা, কিংবা মানুষকে এই যে সারা পৃথিবীতে যেটা চলছে, মানুষে মানুষে হানাহানি, এক ধর্মের লোক আর এক ধর্মের মানুষকে মারছেন, যেটা চলছে, যেটা কিংবা পৃথিবীর অন্যান্য জায়গাতেও চলে কম বেশি, এই বিষয়টা আসলে লালনের যে দর্শন সেটা মানা হয়নি বলেই কি এটা হচ্ছে? এটা না, এদের যুগে যুগে সুফিবাদ অনেক সময় আছে। জি সুফিবাদের প্রবর্তকগুলোও আছেন, অনেক আগে কথাও হয়েছে। তো এটা হলো প্রভু ভাগাভাগি বলে একটা কথা আছে, হ্যাঁ যে পৃথিবীটা এমনই, পৃথিবীটা হলো এক। হ্যাঁ, এই পৃথিবীটা এক, এই পৃথিবীর মালিক হলো আল্লাহ, আল্লাহ, একটাই দেশ, তাই না? এখানে যখন আমরা আমার করে নিচ্ছি ভাগ করে, তখন একটা সামাজিক, রাষ্ট্রীয় এর দ্বন্দ্ব ফ্যাসাদ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ আর আমরা যখন এসব থেকে বাইরে এসে একটু নিজেদের কথা ভাবছি, হ্যাঁ হ্যাঁ, নিজেকে মানে সুস্থ রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য নিজের যত্ন নিচ্ছি, এটা হলো প্রথম মানব সেবা এবং মানুষের সেবা। যে আগে রাসূল করিমও বলেছেন, তুমি তোমাকে চিনিলেই, এটা কোরআনেও আছে কথাটা, হ্যাঁ হ্যাঁ তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার রবকে চিনিলে। জি তাহলে তুমি তোমার যত্ন নাও, তোমার আল্লাহ দেখতে ঠিক তোমারই মতো একদম। তো তুমি তোমার যত্ন নাও। তো তুমি যখন তোমার যত্ন নেবে, সেই লালন ফকিরও একই কথা বলে, আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। হুম হুম হুম। হ্যাঁ। আর যেটা বলছিলাম যে এই যে পৃথিবীতে হানাহানিগুলো আসলে মানুষে মানুষে, ধর্মে ধর্মে যে ভেদ, এইটা লালন কিভাবে দেখতেন বা লালনের এইখানে বার্তা কি ছিল? লালন সবসময় এগুলো এই ধরনের মহাত্মাগুলো কখনোই এরকম ফ্যাসাদ চায়নি। কারণ হলো তাদের বাণীর সাথে এ বাণীর কোনো মিল নাই। বলছে যে অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, তাই না? জি অথচ এই মানুষ শ্রেষ্ঠ জীব, সেই মানুষকে হত্যার জন্য পৃথিবীব্যাপী এই অস্ত্র শস্ত্র তৈরি হয়েছে, হ্যাঁ তাই না? তাহলে শ্রেষ্ঠ জীবকে হত্যা করছে। ওরা মসজিদ বানাতে মানুষ বাঁচাতে, মন্দির বাঁচাতে, গির্জা বাঁচাতে, প্যাগোডা বাঁচাতে মানুষরাই হচ্ছে, দেশ বাঁচাতে মানুষ হচ্ছে, ব্যক্তিগত আভিজাত্যের কারণে মানুষ ভোট করছে। হ্যাঁ কিন্তু আমরা তো এটা চাই না কখনো, না তাই না? মানুষ সব কিছুর ঊর্ধ্বে, মানুষকে এমন জায়গায় রাখা উচিত যেখানে কোনো, লালন ফকির বলছে 200 বছর আগে, যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাহি রবে, এমন মানব সমাজ কবে গছিল। আপনি বলছিলেন যে আসলে আমরা মানুষ হিসেবে মানুষ হতে পারছি না আমাদের কিছু রিপুর কারণে। তো লালন এই যে রিপু কিংবা আমাদের যে শত্রু, যেগুলো আমাদেরকে আসলে মানুষ হতে দেয় না, এগুলো সম্পর্কে আসলে লালন কি বুঝিয়েছেন আমি একটু আপনার মুখ থেকে শুনতে চাই। আসলে রিপু
আমাদের মধ্যে আছে, এটা সত্য। লালন ফকির নেগেটিভিটি একটু কম নেই। জি। হ্যাঁ হ্যাঁ। তো রিপুটা আসলে আমাদের শত্রু না। তাই? আমরা যদি চিনতে পারি, আচ্ছা। সেটা হলো রিপু হলো ঈশ্বর। হ্যাঁ। রিপুই ঈশ্বর। আমাকে সুস্থ রাখার জন্য, আমাকে সুন্দর প্রস্ফুটিত করার জন্য সে আমার মধ্যে রিপু সেজে বসে থাকে। হ্যাঁ। আমাকে সতর্ক করার জন্য, তোমার মধ্যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মদ, মাৎসর্য সব আছে। এগুলো না থাকলে মানুষ কি চলতে পারবে? না। আগুন হলো আগুন, পানি, বাতাস, মাটি, এটা দিয়ে তো মানুষ সৃষ্টি, তাই না? হ্যাঁ। তো এই চারটি তো রিপু, হ্যাঁ হ্যাঁ। তাই না? এগুলো তো ঈশ্বর। আগুন হলো রাগ, মানে ক্রোধ যেটাকে বলে। কাম হলো প্রেমের গোড়াপত্তন থেকে হ্যাঁ হ্যাঁ। শুরু হয়, তাই না? তো এইগুলোর সাথে লালন ফকির বলছে এগুলোর সাথে তুমি তো যুদ্ধ করে পারবে না কোনোদিন। জি। তো ঈশ্বরের সাথে একটা মানুষ যুদ্ধ করতে পারে? কোনো মানুষ যদি বুঝতে পারে যে এটা ঈশ্বর, তাহলে তার যুদ্ধ হয় না। না। তখন ওর সাথে প্রেম করতে হবে। ও তো পাগল হলো প্রেমিকের কাছে দুর্বল। হ্যাঁ হ্যাঁ। তো একটা রিপুর সাথেও যদি প্রেম হয়, তাহলে বাকিটা কিন্তু আবার সব একদিক হয়ে যাবে। জি। যেমন আপনি রেগে গেলে অন্য রিপু কাজ করে না, হুম হুম হুম। আপনি কামে গেলে অন্য রিপু কাজ করে না, আপনার লোভ হলে অন্য রিপু কাজ করে না। তাহলে যে কোনো একটা রিপুর সাথে প্রেম করলেই তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রেম অস্ত্রটা ভালো করে ব্যবহার শিখতে হবে। প্রেম একটা অস্ত্র মানুষের জীবনের জন্য।